ফুটবল ওয়ার্ল্ড আবার থেমে যাবে আজকের রাতে। কারণটা কি? এল ক্লাসিকো। একদিকে থাকছে রিয়েল মাদ্রিদ, আর একদিকে থাকছে বার্সেলোনা। আজকের ম্যাচে কে এগিয়ে সেটারই পুরোটার চর্চা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং স্ট্রাইকার। আজ রাতে ফুটবলের সবচেয়ে বড় রাইভালরি এল ক্লাসিকো। এই ভিডিওতে আমি কি বলবো? 1 নাম্বার হচ্ছে দ্য টিম ফর্ম, 2 নাম্বার হচ্ছে দ্য কি ব্যাটেল, 3 নাম্বার হচ্ছে দ্য ট্যাকটিক্যাল এজ, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে আমার নিজের ফাইনাল প্রেডিকশন। সব কিছু শর্ট আর ক্লিয়ার একদম, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরু করা। প্রথমেই আসা যাক রিয়াল মাদ্রিদের কথায়। বিগ ম্যাচ মেন্টালিটি খুব স্ট্রং, মিডফিল্ড কন্ট্রোল রিয়ালের ভালো মোটামুটি। আপাতত এই টিম অনুযায়ী যে টিম রয়েছে এখন, সেই টিম অনুযায়ী খুব একটা খারাপ নয়। এবং কুইক কাউন্টারে কিন্তু খুবই লিথেল, মানে কাউন্টার অ্যাটাক খুবই দারুণ খেলে। অপোনেন্ট যদি একবার বল লুজ করে, সেখান থেকে কাউন্টারে কিন্তু গোল করার চান্স মাদ্রিদের সব থেকে বেশি। এবং রিয়েল মাদ্রিদ সাধারণত পজিশন কম হলেও গেম কন্ট্রোল করে আর বিগ মুভমেন্টে প্যানিক করে না, যেহেতু তারা বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড তাদের ফ্যানরা ক্লেম করে। তো এল ক্লাসিকোতে এক্সপেরিয়েন্স রিয়ালের পক্ষে রয়েছে। এবার দেখা যাক যে মাঠে কি করে, কারণ এল ক্লাসিকোতে কোনো কিছুই প্রেডিক্ট করা তো আগে থেকে তো সম্ভব নয়। কখনো কখনো মানে যারা বড় বড় অনেক জার্নালিস্ট আছে তারাও যেটা প্রেডিক্ট করে সেটাও ভুল হয়ে যায়, কারণ খুব হেভি ইন্টেন্সিটির গেম হয় একটা এল ক্লাসিকো। এবার সেই এল ক্লাসিকোতে কোন টিম জিতবে কোন টিম হারবে, সেই দিন যে প্লেয়াররা জ্বলে উঠতে পারবে সেই টিমই কিন্তু জিতবে। তো ঠিক আছে, রিয়েল মাদ্রিদের এটা হলো। এবারে আসি বার্সেলোনার দিকে। বার্সেলোনা এখন ইয়ং প্লেয়ারদের ওপর পুরো বেস্ট করে তৈরি, যদিও মাদ্রিদেও অনেক ইয়ং প্লেয়ার, অনেক ইয়ং ট্যালেন্ট রয়েছে। এবং আগের যে ম্যাচটা হলো, মানে কোপা ডেল রে নয়, যেটা অ্যাথলেটিকোর সাথে হলো, তার আগে লা লিগার যে ম্যাচ হলো রিয়েল বেটিসের সাথে, সেই ম্যাচে কিন্তু লা ফেব্রিকারই কিন্তু সবাই গোল করেছে। যে 5টা গোল হয়েছে তার মধ্যে লা ফেব্রিকার কিন্তু, লা ফেব্রিকা একাডেমি, লা ফেব্রিকা তো মাদ্রিদের একাডেমি, তো লা ফেব্রিকা একাডেমিরই কিন্তু সবাই গোল করে, যে 5জন গোল স্কোরার সবাই কিন্তু লা ফেব্রিকা একাডেমি। সুতরাং বার্সাও যেমন ইয়ং প্লেয়ারদের ওপর তার নিজের একাডেমিক প্লেয়ারদের ওপর ডিপেন্ড করছে, সেরকম মাদ্রিদও কিন্তু ইয়ং প্লেয়ারদের ওপর ভরসা করছে এবং তাদের একাডেমি থেকেও প্লেয়ার এখন আসছে। তো যাই হোক, বার্সেলোনার হচ্ছে ইয়ং প্লেয়ার, এনার্জেটিক খুব, প্রেসিং ইন্টেন্স, দারুণ প্রেসিং করে হান্সি ফ্লিকের আন্ডারে। মানে কোনো টিমকে বিল্ড আপ প্লেতে মানে বিল্ড আপ করার সুযোগই দেয় না, এত ভালো ওদের প্রেসিং স্ট্রাকচার। এবং হচ্ছে ট্রানজিশন ফুটবল খুব ভালো খেলে, মানে ডাইরেক্ট ফুটবল খেলে হান্সি ফ্লিক। যাই হোক, হান্সি ফ্লিক খুব ডাইরেক্ট ফুটবল খেলে, কোনো রকম উল্টোপাল্টা দিকে যায় না। তবে একটু রিস্কি ফুটবলও খেলে, কারণ তাদের অনেক হাই লাইন থাকে। এটা আমরা অনেকবার দেখেছি বার্সেলোনাকে এক্সপোজ হতে, যে বার্সেলোনা যখন খেলছে, মানে পজিশন বেসড ফুটবল বার্সেলোনা অবশ্যই খেলে। তো বার্সেলোনা যখন পজিশন বেসড ফুটবল খেলে তখন তাদের মানে ডিফেন্স লাইনটা অনেকটা পরিমাণ ওপরে চলে যায়। সুতরাং অপোনেন্ট যখন কাউন্টার করে, অপোনেন্ট কাউন্টার করলে কি, যে তারা যদি একমাত্র অফসাইড ট্র্যাপ তাদের বিট করতে পারে, অফসাইড ট্র্যাপ যদি অপোনেন্ট বিট করে দেয়, তাহলে কিন্তু বার্সেলোনা গোল খাওয়া থেকে কেউ বার্সেলোনাকে আটকাতে পারবে না। এটাই হচ্ছে একটা উইক পয়েন্ট বার্সা। এছাড়া সমস্ত কিছুই ভালো, তাদের টেকনিক্যাল মিডফিল্ড রয়েছে, দারুণ মিডফিল্ড। পেদ্রি, যেটা প্রথম কথা, পেদ্রি কিন্তু দারুণ ম্যাজিক্যাল পারফরমেন্স দেয় প্রতি ম্যাচে। তো যাই হোক, তাহলে বার্সার মানে উইক পয়েন্টটা কি, ডিফেন্সিভলি একটুখানি পুয়ার রয়েছে। আর বিগ ম্যাচ পেসার, মানে যেহেতু ইয়ং ট্যালেন্ট, কারণ মাদ্রিদে তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, সেরকম বার্সাতে একটু এক্সপিরিয়েন্সের দিক থেকে কম। তো বিগ ম্যাচ প্রেসার হ্যান্ডেল করা কতটা কি করতে পারবে এই ম্যাচে আমি বলতে পারছি। মাদ্রিদকে হারিয়েছে, সেটা কিন্তু কোনো মতেই কোনো ছোট কথা নয়। সুতরাং দেখা যাক কে এগিয়ে, কে আজকের ম্যাচ জিততে পারে, একটা ইয়ং ট্যালেন্ট নাকি একটা বিলিভ মেন্টালিটি রাখা একটা টিম। তো যাই হোক, এই ম্যাচের আমার মতে 3খানা মেন কি পয়েন্ট হতে পারে। এক হচ্ছে যে মিডফিল্ড কন্ট্রোল করবে সেই গেম জিতবে, আর বার্সেলোনার প্রেস ভার্সেস রিয়েলের কাউন্টার। মানে বার্সেলোনা তো দারুণ কাউন্টার, একটা এই প্রেসিং ফুটবল খেলি বার্সেলোনা, আপনি বললাম তোমাদের। আর রিয়েল মাদ্রিদ হচ্ছে কাউন্টার অ্যাটাকে খুবই লিথাল। সুতরাং বার্সা যদি পজিশন লুজ করে, সেখান থেকে রিয়েলের কাউন্টারে গোল করার চান্স খুব ভালো।
আর রিয়েলের যে ডিফেন্স, সেই ডিফেন্সটা এখন অতটাও ভালো যাচ্ছে না। সেই জন্য বার্সা যদি পজিশন রেখে ভালোভাবে বিল্ড আপ করতে পারে ঠিকঠাক, লামিন ইয়ামাল যদি চলে, র্যাশফোর্ড যদি চলে, তাহলে কিন্তু রিয়ালকে হারিয়ে দিতে পারে। আমি একজন নিজের রিয়েলের সমর্থক হয়েও, নিজে একজন মাদ্রিদের সমর্থক হয়েও আমি বলতে পারি যে এই এল ক্লাসিকোতে বার্সেলোনা হারিয়ে দিতে পারে যদি এই দুটো প্লেয়ার যদি চলে। আমার মতে একটা হচ্ছে লামিন ইয়ামাল আর 2 নম্বর হচ্ছে র্যাশফোর্ড। পেদ্রি তো অবশ্যই, কারণ পেদ্রি তো মেন ক্রিয়েটিভ, যে মিডফিল্ডে যে টেম্পো কন্ট্রোল করে সেটা তো পেদ্রি। কিন্তু তারপরেও লামিন ইয়ামাল আর র্যাশফোর্ড যদি চলে, আমার মতে কিন্তু সবথেকে ভালো হবে। সেরকমই মাদ্রিদের দিক থেকেও দেখতে গেলে এই ম্যাচে ভিনিসিয়াসকে চলা কিন্তু খুবই দরকার। আমি জানি ভিনিসিয়াস অনেক দিন ধরেই অফ কালার রয়েছে, গোল পাচ্ছে না, অনেক ম্যাচ ধরে গোল পাচ্ছে না, অ্যাসিস্ট ঠিকঠাক হচ্ছে না, ম্যাচ বেকার যাচ্ছে। এর আগের ম্যাচেও অ্যাথলেটিকোর ম্যানেজার সিমিওনের সাথে একটু ঝামেলা মতো হয়ে গেছিলো, মাঠে গরমাগরমি হয়ে গেছিলো। তো যাই হোক, সেসব সমস্ত কিছু বাদে এল ক্লাসিকো আর আদার্স ম্যাচের সাথে তো তুলনা করলে হয় না। এল ক্লাসিকোতে ভিনিকে কিন্তু একটু ভালো খেলতে হবে। আর সবথেকে বড় খবর হচ্ছে এমবাপে রিটার্ন করছে এল ক্লাসিকো। হ্যাঁ, আগের ম্যাচে খেলেনি, যেটা অ্যাথলেটিকো ম্যাচে, সেখানে গনজালো গার্সিয়া খেলেছে, কিন্তু এই ম্যাচে এমবাপে থাকছে, এমবাপে রিটার্ন করছে, জাবি কনফার্ম করে দিয়েছে। তো এটা একটা সুখবর। আর হচ্ছে বেলিংগাম প্রতি ম্যাচেই চলে, দিহাড়ি মজদুরি করে প্রতি ম্যাচে, আমরা সবাই জানি, পুরো মাঠে খেলে। তো বেলিংগামের এই ম্যাচটাতেও চলাটা খুবই দরকার। এই তিনটে, বেলিংগাম, এমবাপে আর ভিনি। আর বার্সার দিক থেকে হচ্ছে পেদ্রি, ইয়ামাল আর মার্কাস র্যাশফোর্ড। তো যাই হোক, আমার একটা ফাইনাল প্রেডিকশান তোমাদের দিয়ে দিই, যে ফাইনাল প্রেডিকশান কী হতে পারে অ্যাজ এ রিয়েল মাদ্রিদ সমর্থক। দেখো, আমার মতে আমার ফার্স্ট যে প্রেডিকশান সেটা হচ্ছে খুবই ক্লোজ ম্যাচ হবে। ক্লোজ ম্যাচ তো হবেই, মানে খুব যে একদম হেভি গোল ডিফারেন্সে জিতবে সেটা না। আমার মনে হচ্ছে খুব ক্লোজ মানে গোল হবে, যে হয়তো একটা গোল বা দুটো গোলের হয়তো ডিফারেন্স হতে পারে, হয়তো বা ড্রও হতে পারে, মানে ড্র তো হবে না, পেনাল্টি অবধি যেতে পারে। এটা আমার সেকেন্ড প্রেডিকশান। আমার ফার্স্ট প্রেডিকশান যেটা হচ্ছে সেটা হচ্ছে 2-1 বার্সেলোনা। আমি একজন নিজে রিয়েল মাদ্রিদ সমর্থক। আমি জানি আমার অনেক রিয়েল মাদ্রিদ সমর্থকরা অখুশি হবে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে 2-1 বার্সেলোনা এই ম্যাচটা জিততে চলেছে। তো তোমাদের কি মনে হয় সব কিছু কমেন্টে জানিও। তোমাদের প্রেডিকশান কি? আর রিয়েল মাদ্রিদ জিতবে না বার্সেলোনা জিতবে, কত স্কোর, সেটা কিন্তু অবশ্যই সবাই জানাবে। যার স্কোর ভালো হবে আমি কিন্তু তার মানে কমেন্টটা নেক্সট ভিডিওতে আমি কিন্তু পিন করে আমি কিন্তু দেখাবো। তোমরা কিন্তু এটা বলবে, যারাই কমেন্ট করবে, কমেন্টের সাথে তাদের স্কোর কত হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে। আর ঠিক আছে, আজকে এতটাই। তেমন কিছু বলার নেই, তোমরা জানো এল ক্লাসিকোতে কী হয়। তো আর আমি হয়তো কালকের ম্যাচটা হয়তো একসাথে হয়তো না দেখতে পারি, মানে হয়তো লাইভে আসতে পারবো না, কিন্তু আমি ম্যাচটা নিয়ে একটা এরপর মানে ম্যাচের পরে একটা প্রিভিউ আমি অবশ্যই দেব যে কি হয়। তো ঠিক আছে, তোমরা জানিও কেরম কি হচ্ছে, কার কীরকম ম্যাচ লাগছে, কার কী মনে হচ্ছে, সমস্ত কিছু তোমরা কমেন্টে জানিও। আমিও রিপ্লাই দেবো, যার যেটা ভালো লাগবে, যার যেটা জানার ইচ্ছা আছে আরও জানিও। তো আজকে ম্যাচ রাত্রির বেলা, তো দেখা যাক কি হয়, ভালো সমস্ত কিছু হোক। আর সবথেকে বড় কথা, যাতে না কোনো প্লেয়ার ইনজুরি হয়। আর একটা দিন, আমি আগের দিন ভিডিওটা করছি, কালকে এল ক্লাসিকো আছে, আমি আজকে ভিডিওটা করছি। তো যাই হোক, তো আমি চাই যে এখনও পর্যন্ত কোনো সেরকম ইনজুরি মানে নিউজ নেই। একটা আমি শুনছিলাম যে রুদিগার আর রদ্রিগোর একটা আছে, কিন্তু অতটা ভাইসে আমি দেখতে পাইনি, ফেব্রিজিও এখনও কনফার্ম করেনি অনেক জায়গা থেকে। তো যাই হোক, আমি চাই না যে কোনো টিমেরই, দুটো টিমের কোনো টিমেরই কোনো প্লেয়ারের ইনজুরি হোক, বা একটা ভালো একটা মানে কটকটে একটা এল ক্লাসিকো হোক। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও ফুটবল রিলেটেড অনেক ভিডিও তোমরা পাবে, আইএসএল রিলেটেডও পাবে, আইএসএলও শুরু হচ্ছে, তো ওইটা নিয়েও নেক্সট ভিডিও আসতে চলেছে। তো এই এল ক্লাসিকের জন্য এই ভিডিওটা আমার তাড়াতাড়ি করা, ঠিক আছে? তাহলে কালকে দেখো এল ক্লাসিকো কী হচ্ছে, কালকে না সরি, আজকেই হবে, আজকে রাত্রে। তো আজকে রাত্রে তোমরা দেখো কেরম কী লাগছে, এবং কমেন্টে কিন্তু কার কী স্কোর প্রেডিক্ট করছো সেটা অবশ্যই জানিও। ওকে, টাটা, জয় হিন্দ।